আমার সাথে যত রকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আমার যিনি স্বামী ছিলেন, ওনার কথায় কথায় হাত তোলার অভ্যাস ছিল। আমি জানি না আপনাদের মধ্যে কেউ বরিশালের মানুষ আছেন কিনা। তো বরিশালের মানুষের নাকি বউ পেটানোর অভ্যাস থাকে। তো আমি জানি না এটা কতদূর সত্যি, কিন্তু আসলে মানুষ আম, মানুষ হচ্ছে জন্মগত ভাবে একটা হিংস্র প্রাণী, যেটা আমার মনে হয় হিংস্রতা মানুষের মজ্জাগত। কারণ দেখবেন যে রাস্তার মধ্যে দেখবেন যে বিনা কারণে একটা রাস্তার কুকুরের গায়ে মানুষ গরম মার ঢেলে দিচ্ছে, দেখেছেন নিশ্চয়ই আপনারা অনেকে। একটা ছোট একটা বিড়াল, একটা একটা বিড়ালের মতো ছোট্ট একটা প্রাণী, তাকে পাথর ছুঁড়ে খোঁড়া করে দিচ্ছে। তো হিংস্রতা হচ্ছে মানুষের মজ্জাগত। হ্যাঁ। তো এখন আইন, ধর্ম দিয়ে মানুষের বিবেকটাকে এমন ভাবে মোল্ড করা হয় যাতে মানুষ এই হিংস্রতা থেকে দূরে থাকে। এবং শিক্ষা তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে ধর্ম, আইন, শিক্ষা কোনোটাই কাজ করে না, এবং তারই মানে প্রতিফলন দেখতে পেয়েছি এই ঘটনাটাতে। মানে এটা যে আমি বললাম তো, এটা দেখ যখন আসে না আমার সামনে আমি স্ক্রল করে চলে যাই, এটা আমি সহ্য করতে পারি না। মানে এটা আমি সহ্যই করতে পারি না যে এটা কিভাবে একটা মানুষ, একটা মানুষের কাছে সহজে হাতই ওঠে না। এই যেমন আমার সাথে যত রকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আমার যিনি স্বামী ছিলেন, ওনার কথায় কথায় হাত তোলার অভ্যাস ছিল। আমি জানি না আপনাদের মধ্যে কেউ বরিশালের মানুষ আছেন কিনা। তো বরিশালের মানুষের নাকি বউ পেটানোর অভ্যাস থাকে। তো আমি জানি না এটা কতদূর সত্যি, কিন্তু উনার এই স্বভাবটা ছিল। তো কিন্তু আমি কিন্তু সহ্য করেছি। হ্যাঁ। তো আমার কিন্তু কখনো হাত ওঠেনি। তো হাত উঠানোটা ইটস নট মানে এটা খুবই অনুচিত জিনিস বলে আমি মনে করি। সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জিনিস। হ্যাঁ। একটা হচ্ছে মানে দুটার সাথে আমার মনে হয় না। অনেকে বলছেন যে হারুন আঙ্কেল কিন্তু ভাত খাওয়ানোর পরে না, ছবি সেটা তুলতো। হচ্ছে অন্য একটা বিষয়। এটা হচ্ছে তার একটা নাটকীয়তা, আচ্ছা। তার একটা মিডিয়া ফোকাস পাওয়ার একটা মানে হ্যাঁ, জারিয়া যেটাকে বলে, গণমাধ্যমে দেখানো যে উনি ভাত খাওয়াচ্ছেন, সবার সাথে বসে উনি ভাত খাচ্ছেন। মানে অদ্ভুত বিষয়। আপনার হাইকোর্টেরও একটা বিজ্ঞ আদালতও একটা কথা বলেছিলেন যে মানে কি একটা 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 মজা বা এই জাতীয় কিছু উনি বানিয়ে রেখেছেন এরকম। কিন্তু আর যেটা আপনি বললেন, যেটা তোফাজ্জলের ঘটনা, সেটা একটা চরম নৃশংস ঘটনা, চরম নৃশংস ঘটনা। মানে এইটার কোনো মানে এটার সাথে ওই নাটকের কোনো মিল নাই। না, এখানেও তো আসলে ভাত খাওয়ার ছবিটা প্রকাশ হতে করছে। পারে, কিন্তু দুটার প্রেক্ষাপট, দুটার উদ্দেশ্য, দুটার মানে ভিকটিম, হ্যাঁ, সবই ভিন্ন ভিন্ন। কারণ আমরা জানি যে তোফাজ্জল একজন মেন্টালি ডিস্টার্ব পার্সন ছিলেন। হ্যাঁ। তাকে আঘাত করা, যেমন আমি আমি যে কথাটা বললাম যে আমার হাজবেন্ড যিনি আমার গায়ে হাত তুলতেন, উনিও কিন্তু রিহ্যাব করেছেন, উনি মেন্টালি ডিস্টার্ব পার্সন ছিলেন। তারপর উনার অত্যাচারটা আমি সহ্য করেছি এটা ভেবেই। তো সেখানে মেন্টালি ডিস্টার্ব একটা মানে মানুষের পেশেন্ট আমি বলবো, সে তার উপর চড়াও হওয়াটা, এটা আসলে আপনাকে আসলে যেহেতু একটু অস্বীকারের কথা বললেন, আপনাকে আসলে কেন মারতো? আপনি একটা সুন্দরী নারী, আপনি আপনাকে কেন মারতো আসলে সে? আপনি তো সব দিক থেকে সুন্দর। প্রথম কথা হচ্ছে বরিশালের কথা বললাম না, আর বরিশালের লোকজন নাকি আছেন সুন্দর অসুন্দর, শিক্ষিত অশিক্ষিত, এটার উপরে হাজবেন্ড ওয়াইফের ইন্টার রিলেশনশিপ ডিপেন্ড করে না। অনেকেই ভাবে যে ফিনান্সিয়ালি যদি কেউ সলভেন্ট হয় কোনো নারী, তাহলে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় না, কিন্তু এটা কিন্তু ঠিক না। অনেক ফিনান্সিয়ালি কেপেবল এবং স্ট্যাবলিশ নারীও সামাজিক কারণে অনেক সময় মানে সমাজ কি মনে করবে বা এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় এবং তারা সেটা সহ্য করে। তো আমি বলবো যে অনেকেই জানে না এই অজানা তথ্য, কারণ মেয়েরা এগুলো প্রকাশ করতে চায় না। আর প্রকাশ করে তো লাভও নাই। একজন হাসাহাসি করবে, উপহাসের পাত্র হবে, করুণার পাত্র হবে, লাভ তো কিছুই হবে না। আলটিমেটলি তার সাথেই তার সংসার করতে হচ্ছে। তো এই যে ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু সমাজের সব ধরনের লেভেলে, শুধু নিম্নবিত্ত না, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত লেভেলেও পারসিস্ট করে। আপু, আমরা জানি যে তোফাজ্জল, যেহেতু আপনি বললেন পাগল হয়েছেন, কিন্তু সে কিন্তু প্রেমের জন্যই পাগল হয়েছেন। তাই নাকি? এটা আমি জানি অবশ্যই না। আসলে একটা মেয়ে একটা ছেলেকে আসলে কেন কষ্ট দেয়, এই এরকম ঘটনা একটা ছেলের চেয়ে কিন্তু একটা মেয়ে এখন কষ্ট দিচ্ছে। যেমন আহ, আমরা দেখছি যে
ছোটবেলা প্রেম করতেছে, সমান সমান একসাথে পড়তেছে, ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, এই যেমন সমান সমান প্রেম। পরে যখন একটু বয়স হয় তখন প্রেম করছে একটু সিনিয়রের সাথে, যখন বেশি আর একটু হয় তখন আর একটু সিনিয়রের সাথে প্রেম করছে, কিন্তু সেই ছেলেটা কষ্ট পাচ্ছে না, তাহলে কেন প্রেম করে মেয়েরা? মেয়েরা সাধারণত প্রেমিক হিসাবে একটু আওলা বাওলা, একটু কবি কবি যায়, তাকে নিয়ে কবিতা লিখতে পারে, দুটো প্রেমের কথা বলতে পারে, এরকম প্রেমিক হিসাবে এরকম মানুষ পছন্দ করে। কিন্তু বিয়ে করার ক্ষেত্রে একটু ভারী, একটু কম কথা বলবে, একটু সোবার এবং একটু ধনী, তাকে মেনটেন করতে পারবে, এরকম পছন্দ করে। তো আর আমার তো মনে হয় ছেলেরাই মেয়েদেরকে বেশি কষ্ট দেয়। আমার এটা আমি বিশ্বাস করি না যে মেয়েরা তাহলে ছেলেদেরকে কেন কষ্ট দেয়। তোফাজ্জল কষ্ট পেল? একটা বিচ্ছিন্ন ঘটনা কখনো উদাহরণ হয়ে দাঁড়াতে পারে না। আপু আপনি দেখেন যে আসলে একটা ছেলে একটা মেয়ে, আমরা জানি যে এস্টাবলিশ হতে অনেক টাইম লাগে, তাহলে একটা ছেলে একটা মেয়ে উভয় পক্ষ দুজনে একসাথে পড়াশোনা করতে তারা কেন প্রেম করছেন? আসলে তাদের জন্য আপনি কি বলতে চান? যে তারা তো বেশিরভাগই আমরা দেখছি যে তাদের মিল হয় না। প্রেম করছেন, ক্লাসে একসাথে পড়ছেন, কিন্তু দুদিন পরে বাবা মা বিয়ে দিচ্ছেন কোনো ধনী কিংবা কোনো একটু বয়স্ক লোকের সাথে। আপনাদের কেন এটাই সবসময় মনে হয় যে প্রেম করলে বিয়ে করতে হবে? মানে প্রেমের ক্ষেত্রে বিয়েটা কি অবশ্যম্ভাবী কিনা? জগতে যেসব প্রেম সাধারণত মানে সবাই যে প্রেমের উদাহরণ দেয়, সেই সব প্রেমগুলোর ক্ষেত্রেই কিন্তু বিয়ে হয়নি। প্রেম, প্রেমিককে যখন মানুষ বিয়ে করে, তখন সেই প্রেমটা সংসারের আলো বটলের হিসাবে চলে যায়। হ্যাঁ, এই সংসারের টাকা, তো এই যে বাজারের খরচের সাথে এই যে লন্ড্রির খরচ, এগুলাতে চলে যায়, তাই না? তো প্রেমের পরিণতি মানে যে একেবারে বিয়েই হইতে হবে এমন কথা কেন? আপু এখনকার প্রেমগুলো এই জিনিসটাকে আমি কখনো সমর্থন করি না। হ্যাঁ, এবং এক্ষেত্রে যে আমি শুধু ছেলেটাকে দোষ দিব তাও না। এই ব্যাপারে ছেলে মেয়ে দুজনই সমান অপরাধী। হ্যাঁ, কারণ আমি প্রেম করা মানে যে কোনো একটা শারীরিক সম্পর্ক, সেই জিনিসটাকে আমি কখনোই সমর্থন করি না এবং এটা হওয়া উচিত না। সেক্ষেত্রে সম্পর্কের সম্মান নষ্ট হয় এবং পারস্পরিক যে একটা রেসপেক্ট, যে সম্মান, সেই জিনিসটা আর থাকে না। হ্যাঁ, যদি বিয়ের চিন্তা থাকে যে আমি তার সাথে বিয়ে করে সংসার করব, হ্যাঁ, যে আমি আমার প্রেমের পরিণতিকে এভাবে দিব, তাহলে আমার মনে হয় না যে এই জিনিসটাতে যাওয়া উচিত। কিছুটা অপেক্ষা করলে বিয়ে করে এটাতে যাওয়া যায়। তবে এটা আসলে আসলে যার যার নিজের দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। আপু আরেকটা প্রশ্ন, এটা আপনি আসলে কি বলবেন? আসলে এই জাতীয় বিষয়ে আমি নিজে কখনো ফেস করিনি। তো এই জাতীয় বিষয় নিয়ে আমি এখন হচ্ছে এগুলি। এখন যদি এগুলো হয়ে থাকে সেটাকে প্রেম বলে না। হ্যাঁ, ওগুলা প্রেম না। যেসব জাস্ট ফ্রেন্ড বলে যেসব মানুষ এই জিনিসগুলা করে, আজকে ফ্রেন্ডশিপ হলো ফেসবুকের মাধ্যমে, কালকে ঘুরতে চলে গেলাম, পরশু এমন একটা মানে আটকা জায়গায় চলে গেলাম, এগুলাকে কি আপনি প্রেম বলবেন? এগুলাকে তো কেউ প্রেম বলে না। প্রেম